হ্যালো গাইস, হাউ আর ইউ? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আর আজকের ভিডিওতে আপনাদেরকে যে বিষয়গুলো শেখাবো, আমরা ছিলাম প্যারাগ্রাফ সেকশনে। তো প্যারাগ্রাফ সেকশনের ভিতরে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালাইন লেফট, সেন্টার, অ্যালাইন রাইট, জাস্টিফাই। এই জিনিসগুলো নিয়ে মূলত আলোচনা করব। আর দুটো জিনিস আছে, সেটা হচ্ছে বর্ডার্স এবং আপনার শেডিং। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের আজকে পুরোপুরি একটি সলিড ধারণা দিব। তো পুরো ভিডিওর সাথে আমি আছি রাব্বি, DDIT 2021-এর পক্ষ থেকে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ধন্যবাদ সবাইকে। তো চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের যে প্যারাগ্রাফ সেকশন আছে সেগুলোর মধ্যে অ্যালাইন সেন্টার এগুলো দেখব। তো আমরা ফার্স্টে ওয়ার্ডে চলে যাব। তো ওয়ার্ডে আমরা অলরেডি লগ ইন করেই রেখেছি, আপনাদের সুবিধার্থে কিছু জিনিস লিখেও রেখেছি। তো আমরা যেটা শিখব সেটা হচ্ছে অ্যালাইন লেফট, সেন্টার, অ্যালাইন রাইট, জাস্টিফাই, তারপরে বর্ডার্স, শেডিং, আর একটা হলো বর্ডার্স। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ের জন্য আমাদের আলাদা ভিডিও থাকবে। তো যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের এয়ার পলিউশনটা যে লেখা আছে, তো এটা আমরা বামে আছে, ঠিক আছে, লেফট অবস্থায় আছে। যদি আমি মাঝে নিই তাহলে মাঝখানে চলে আসছে। এটা হচ্ছে সেন্টার বলে, এটাকে কন্ট্রোল দ্বারা মানে শর্টকাট। আর এটা হচ্ছে কি অ্যালাইন রাইট, একদম ডান পাশে চলে যাবে। তো আমি এটা মাঝে নিয়ে আসলাম। এটা যদি বড় করি তাহলে দেখেন বড় দেখাচ্ছে, যতটুকু বড় করব একটা শিরোনাম, আর এটা হচ্ছে বিস্তারিত। তো এটা গেল এটা। আমি যদি বামে রাখতে চাই বামেও রাখতে পারবো, তো মাঝে রাখলাম। তো তারপরে আমি জাস্টিফাইয়ের কাজটা দেখব। তো জাস্টিফাই জিনিসটা কি? জাস্টিফাই জিনিসটা হচ্ছে আপনার লেখা যেমন এই বাম পাশের জিনিসটা সমান থাকে, তো ডান পাশের জিনিসটাও সমান হতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখানে কিন্তু দেখেন এই পাশেরটা বাম থেকে শুরুটা সুন্দর হলে ওই পাশে কিন্তু কেমন জানি এই যে রোড এখানে জি এই পাশে, স্মোকের কে এই পাশে, এর এই ওয়াই ওই পাশে, তো একটু উল্টাপাল্টা আর কি দেখতে পাচ্ছি। তো এটাকে ঠিক করব। এটা ঠিক করবো কীভাবে? আমি এটাকে সিলেকশন করব। সিলেকশন করে আমি জাস্ট জাস্টিফাই একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন আমাদের লেখার ভিতরে ও একটু একটু করে স্পেস বাড়িয়ে লেখার দুই সাইড কিন্তু সে সমান করেছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তো নিচের এটাকেও আমরা এই কাজটা করব, আমরা জাস্টিফাই ক্লিক করব, দেখেন সুন্দর হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে অ্যালাইন লেফট, সেন্টার, অ্যালাইন রাইট আর জাস্টিফাইয়ের কাজটা। তো এখন যেটা শিখবো সেটা হচ্ছে আমি দেখি এই পাশে বর্ডারে আসি। তো বর্ডার কি? আপনার লেখার ভিতরে, বাহিরে, বামে, ডানে সব দিকে বর্ডার দেওয়া। তো আমি এটাকে সিলেকশন করলাম, করার পরে আমি বর্ডারে গেলাম। দেখেন আমি বটম বর্ডার দিলে দেখেন এয়ার পলিউশনের নিচে টোটালটাই একটা বর্ডার আসলো। তো তারপরে আসি টপ বর্ডার, দেখেন উপরে একটা বর্ডার আসলো, নিচে উপরে দুই জায়গায় একটা বর্ডার আসলো। তারপরে আসি লেফট বর্ডার, দেখেন বামে একটা বর্ডার দিলাম, তারপর কি ডানে একটা বর্ডার দিলাম। চারটা বর্ডার দিয়ে আমি এয়ার পলিউশনটাকে কি আটকিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি সবগুলো বর্ডার উঠিয়ে দিতে গেলে আবার ক্লিক করব এক একটা করে, দেখবেন সবগুলো উঠে যাবে। লেফট বর্ডার, হ্যাঁ রাইট বর্ডার, দেখেন উঠে গেছে। তো এটা হচ্ছে বর্ডার। তো তারপরে যদি আমি এখানে নো বর্ডার দিই, তার মানে কোনো বর্ডারই থাকবে না। যদি লেখার মধ্যে বর্ডার থাকে সেক্ষেত্রে নো বর্ডার দিলে কোনো বর্ডার থাকবে না। তো আমি অল বর্ডার দিই, দেখেন অল বর্ডারে আপনার চতুর্থ সাইড বর্ডার দিয়ে আটকে দিয়েছে। আর আউটসাইড বর্ডারও মূলত তাই, কিন্তু অল বর্ডার আর আউটসাইড বর্ডারের মধ্যে পার্থক্যটা আমি পরবর্তী লাইনে দেখাচ্ছি। তো সেটাতে কিভাবে হবে? তো আমি মনে করেন এই পুরো লেখাটাকে আমি অল বর্ডার দিব। দেখেন আমি যদি আউটসাইড বর্ডার দিই, দেখেন চতুর্দিক থেকে এটাকে আটকিয়ে দিয়েছে, ঠিক আছে। আর অল বর্ডার দিলে আপনার ভিতরেও কিন্তু সে আটকে দেবে। তো এখানে হয়তো দেখাচ্ছেন, আমি নিচের লাইনে দেখাবো, হয়তো বা কোনো সমস্যা হতে পারে। তো যাই হোক, নো বর্ডার দিলে বর্ডার উঠে যাবে। তো এটা আপাতত আশা রাখি সবাই বুঝতে পেরেছেন। তো আমি একটু দেখি, নিচে লিখি, যদি আমি লিখি দি কুইক, BROW and ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ লিখলাম। লেখার পরে আমি এটাকে আমি সিলেক্ট করে এটাকে কপি করে আমি আবার এটাকে পেস্ট করি। দুইটা লাইন হলো। যাই হোক, এখন আমি এটাকে সিলেকশন করলাম। সিলেকশন করে আমি যদি বর্ডার থেকে আউটসাইড বর্ডার যাই, অল বর্ডার দেই, দেখেন দুইটা লেখাকে কিন্তু ভিতর থেকে দুই ভাগ করে বর্ডার দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে। তো এটাই মূলত হচ্ছে অল বর্ডার। আর আউটসাইড বর্ডার হচ্ছে মূলত লেখা দুইটা সেন্টেন্সকে সে বাহির থেকে আটকিয়ে দিবে, ঠিক আছে। তো এখানে হয়তো কোনো একটা গোলযোগ হয়েছে যার জন্য এই প্রবলেমটা হয়। তো আমি কেটে আবার যাই, আমি আউটসাইড বর্ডারে যাই, এই দেখেন দুইটা লেখাকে সে বাহির থেকে আটকিয়ে দিয়েছে। তো এটাই হচ্ছে মূলত বর্ডারের কাজ।
এখানে আপনি ড্র টেবিলও ড্র করতে পারবেন। তো যাই হোক, এখানে মেইনলি কথা হচ্ছে আউটসাইড বর্ডার, অল বর্ডার, নো বর্ডার, এই তিনটা জিনিসই মূলত আমাদের কাজে লাগে। তো আশা করি তিনটা জিনিস আপনারা বুঝতে পেরেছেন। তো তারপরে আসি আমি শেডিংটা কি একটু দেখি। আমরা শেডিংয়ে দেখেন, আমি যেহেতু বর্ডার দিয়ে দুইটা সেন্টেন্সকে বাহির দিয়ে আটকে দেওয়া হয়েছে, তো এটা পুরোটা রং করা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে শেডিং, মানে লেখার পুরো মানে বর্ডারের ভিতরে যত মানে পুরো অংশটুকুই কালার হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত এটা। তো আমি যদি সবুজ দেই, দেখেন সবুজ হয়ে গেল, দেখছেন। এখন যদি আমি প্রত্যেকটাকে আমি দুইটা আলাদা আলাদা ভাগ করে তারপর রং করব, তাহলে আমি এটাকে আবার আন্ডু করি, তাহলে চলে গেল। আমি আবার আগের পর্যায়ে নিয়ে আসি একটু, হ্যাঁ আমি যেটা নিয়ে আসলাম, তো আমি এটাকে সিলেকশন করব, করে আমি এখান থেকে আউটসাইড অল বর্ডার দেবো। দেখেন দুইটা, ওইটাও একটা হয়ে গেছে। যাই হোক, তো আমি মনে করেন এইটাকে একটা কালার করব, এটাকে আমি মনে করেন করলাম লাল, আচ্ছা এটা করলাম টিয়া কালার, আর উপরেরটাতে আমি করব হচ্ছে আপনার নীল কালার, আর এটাতে করব হচ্ছে আপনার সাপোজ ধরে নেন লাল। তো আশা করি বোঝাতে পারলাম যে তিনটা বর্ডারকে আমি তিনটা কালার করে দিলাম। তো এই গেল মূলত আজকের এই ভিডিওটি। এখন যদি আপনাকে বলা হয় যে না, আপনি শুধু লেখা দুইটাকে রাখেন আর যত কালার আর বর্ডার আছে উঠিয়ে দেন, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি পুরাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে বর্ডারে গিয়ে দিবেন নো বর্ডার, দেখেন আমাদের বর্ডার উঠে গেল, আর কালারে গিয়ে দিবেন নো কালার, দেখছেন ঠিক হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ের ভিডিওতে। তো ধন্যবাদ সবাইকে।